শুভ সকাল বন্ধুরা। উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিপ্রা নিয়ে এসেছি আমার ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো ওইদিকে সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে, উঠান ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তো বাইরের কাজ সেরে আবার এখানে ঘরের কাজও করতে চলে এসেছি। ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। তো ওই যে মেয়ে দেরিতে ঘুম থেকে উঠেছে, বিছানা রয়ে গেছে, তো এর জন্য এখন এই যে বিছানা গোছাতে চলে আসলাম। তো ওইদিকে মেয়ে কিন্তু রেডি হয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে কিন্তু ওকে পাঠিয়ে দিয়েছি। ও কিন্তু টিউশনে চলে গেছে, টিউশন করে স্কুল করে একবারে বাড়িতে ফিরবে। তো আস্তে আস্তে একদম কিন্তু বিকেল 3টে হয়ে যাবে। তো এই যে সকাল 8টায় যায় বাড়ি থেকে, আস্তে আস্তে কিন্তু 3টে হয়ে যায়। তো এদিকে যে বিছানা রয়ে গেছে, তো এখন এই যে বিছানাটা দিয়ে তুলে নিচ্ছি। তো ওই যে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিল, দেরি বলতে কি, তো আমরা তো উঠে যাই সেই 5:30-5টার মধ্যে উঠে যাই। তো মেয়েও তাড়াতাড়ি উঠে 7টার মধ্যেই উঠে যায়, যেহেতু 8টার মধ্যে ওকে যেতে হয়। তো অত সকালে ওকে ডাকি না, ও নিজে থেকে একাই 7টা 7:30 বাজলেই কিন্তু উঠে যায়। তো এদিকে উঠে তো রেডি হয়ে চলে গেছে। এখন আবার ছোটো দিনের বেলা 3টা বাজতে কিন্তু একদম বেলা থাকে না। তো স্নান করে আসে, কিন্তু স্নান করেই গেছে। তো একটু স্নান করে গেছে, মাথাটা ভিজিয়ে দেয়নি, কারণ ওর আবার একটু ঠান্ডার দোষ আছে, এর জন্য একটুখানি কোনো রকম স্নানটা করেই গেছে। তো এসে আবার স্নান করলে তখন বেলাটা চলে যায় 3টের সময়, কিন্তু একদম বেলাই থাকে না এখন, যেহেতু ছোটো দিনের বেলা। তো ওইদিকে মেয়ে চলে গেছে, এখন এই যে ঘরের বিছানা এগুলো এখন গুছিয়ে নিই। তো ওইদিকে তো যা কাজ ছিল সেগুলো সমস্ত সারলাম, সেরে মেয়েকে পাঠিয়ে দিলাম। তো মেয়ে এখনই বেরিয়ে গেল। তো যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি এখন এই যে বাসি বিছানাটা তুলে নিচ্ছি। আর বাসি বিছানা বেশিক্ষণ থাকলেও কিন্তু ভালো লাগে না। আর বন্ধুরা, বিছানাটা না আমি এইদিকে একটু ঘুরিয়ে নিয়েছি এখন। আগে তো ওইদিকে জানলার ওই দিকটাতে ছিল, তো এখন এইদিকে একটু ঘুরিয়ে নিয়েছি। তো তোমাদের সাথে আর সেটা শেয়ার করিনি। তো এদিকে ঘোরানোতে এখন সামনেটা না ঘরের অনেকটা জায়গা বেরিয়েছে। আর আমাদের বাড়ির বউদের দেখবি ঘরের কাজ বলো আর বাইরের কাজ বলো, সব দিকেই কিন্তু খেয়াল রাখতে হয়। তো ওইদিকে বাইরের কাজগুলো করলাম, তো ঘরেও একটু টুকিটাকি কাজ থাকে, সেগুলোও কিন্তু করতে হয়। আর দেখবে ঘরের সৌন্দর্যই হচ্ছে কিন্তু বিছানাটাকে যদি বেশ পরিপাটি করে সুন্দর করে পরিষ্কার করে রাখা যায়, তাহলে ঘরটাকেও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর আমার বিছানাটা না অনেকটাই ছোট, আর অনেকটা ছোট, তার মধ্যে আবার কিন্তু আমার বিছানাতে তোষক কিন্তু একদম পাতলা হয়ে গেছে, কোনো কিন্তু ম্যাট্রেস কোনো কিছুই নেই। তো কয়েকটা কাঁথা পাতা আছে ছেঁড়া ফাটা, আর একটা একদম পাতলা হয়ে যাওয়া আমার সেই বিয়ের তোষক, 12 বছর আগেকার তোষক, তো সেটাই পাতা আছে। এর জন্য বিছানাটাকে অনেক চেষ্টা করি একটু পরিপাটি করে রাখার জন্য, কিন্তু দেখো যে তোষক যেহেতু একদম পাতলা হয়ে গেছে, এর জন্য আর বিছানাটা না টান হতে থাকতেই চায় না, একটুখানি উঠলে একটুখানি বসলেই কিন্তু গুছিয়ে যায়। তো তবুও একটু চেষ্টা করি নিজের মতো করে যাতে একটু পরিপাটি করে রাখা যায়। তো সারাদিন তো আর কেউ আসবে না এখন বিছানায়, যেহেতু মেয়ে বাড়িতে নেই, তোর বাবাও তো বাড়িতে নেই, তোমরা তো জানো কাজে চলে গেছে। তো আমারও তো আবার বাইরের কাজ আছে, তো বিছানাটা এখন কিন্তু একটু পরিপাটি থাকবে। তো আবার একটু পরে আমার কাজকর্ম শেষ করে আমি কিন্তু একটু গড়াবো আবার বিছানায় এসে। তারপর এদিকে যে জায়গাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো যদি একটু প্রতিদিন হাত বুলিয়ে নেওয়া যায়, জায়গাগুলো কিন্তু পরিষ্কার থাকে। আর এই যে এটা হচ্ছে ওয়ার্ডরোবটা একদম লাইটের সামনে, তো রাতের বেলা ভীষণ পোকা আসে লাইটের মধ্যে, আর সেই পোকাগুলো এটার উপরে পড়ে থাকে। তো এখানটায় আমার প্রতিদিন একটু করে হালকা করে হাত বুলিয়ে নিতে হয়। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছ, এটার মধ্যেও দেখছি পাতাগুলোর মধ্যে একটু ধুলো পড়েছে কিন্তু। তো এই যে এগুলো যদি একটু ঘরের জিনিসগুলো প্রতিদিন একটু হালকা করে হাত বুলিয়ে নিলে বেশ পরিপাটি থাকে, জিনিসগুলো কিন্তু বেশ পরিষ্কার থাকে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর ঘরের মধ্যে কোথাও যদি একটা নোংরা থাকে, কোথাও একটা যদি কিছু থাকে, দেখবে সেখানেই কিন্তু বারবার চোখটা যায়। তো সেই জায়গাগুলোতে কিন্তু একটু ওই যে হাত বুলিয়ে নিচ্ছি। কয়েকদিন আগেই তো এগুলো ডিপ ক্লিন করেছিলাম পুজোর সময়, তবুও প্রতিদিন যেন একটু করে হালকা করে হাত বুলিয়ে নিতে হয়, কীরকম যেন একটা ধুলো পড়ে থাকে।
তারপর ওদিকে যে আলনাটা একটু চলে যাব, তো মেয়ে তো ওইদিকে স্কুল ড্রেস পরেছে, তো জামা কাপড় বের করেছে, ও নিজে নিজেই এখন রেডি হতে পারে, আমার সেরকম কিন্তু ওকে কিছু পরিয়ে দিতে হয় না। তো বাচ্চা মানুষ বুঝতেই পারো, একটা নিতে গিয়ে আরেকটা একটু ছড়িয়ে ছিটিয়ে ফেলে, তো সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম। আর দেখবে ছেলে মানুষ বাড়িতে থাকলে কিন্তু আলনাতে একদমই জায়গা থাকে না। তো জোর বাবা তো এখন বাড়িতে নেই, তো আমার আলনাও একদম ফাঁকা আছে এখন, কিন্তু আর সেরকম অতটাও অগোছালো হয়ে থাকে না, শুধু মাঝে মাঝে মেয়ে জামা কাপড়গুলো যে নেয় সেগুলো একটু মানে ইসে হয়ে থাকে। তবুও মানে আমার ঘরে যে বাচ্চা আছে, তো কেউ কিন্তু বুঝতে পারবে না, তো অতটাও কিন্তু ও অগোছালো করে রাখে না, অনেকটাই মানে গোছালো। আমার মেয়ে যে কোনো জিনিসই, খেলনা বলো, যে কোনো জিনিসই মানে কোনো জিনিস নষ্টও করবে না, আর কোনো জিনিস সহজে কিন্তু অগোছালো করে রাখে না। তো একটু করে এই যে আমি ধরো আমার জামা কাপড়গুলো প্রতিদিন কাজে রেগুলার ডেলি ইউজ করি, সেই জামা কাপড়গুলো রাখি, তো একটুখানি অগোছালো হয়ে থাকে। তো যখন যেটা রাখা হয় সেটা একটু গুছিয়ে রাখি, তাহলে পরে আর কিন্তু গোছাতে হয় না। আর সেরকম জামা কাপড় নেই, ছেলে মানুষ বুঝতেই পারো বাড়িতে নেই, মা আর মেয়ের কয়টার জামা কাপড় বের হয় বলো, প্রতিদিন যে রেগুলার ইউজ করি সেই জামা কাপড়গুলোই কিন্তু এখানে রাখা হয়। তারপর তো ওইদিকে রান্না বান্নাও হয়ে গেছে আমার, তো রান্না হয়েছে, মেয়ে তো খেয়েই গেছে, ওকে 8টা তাড়াতাড়ি আজকে রান্নাটা হয়ে গেছে, সকালের 8টার মধ্যে রান্না হয়ে গেছে। মেয়েকে খাইয়ে তো ওইদিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, যেহেতু সারাদিনের জন্য যাচ্ছে, তো সকালে একটু কিছু মানে ভাতটা না খাইয়ে দিলে কিন্তু ভালো লাগে না, আমরা খাবো আর ও না খেয়ে যাবে, সারাটা দিন থাকবে। আর বাইরের খাবারও কিন্তু আমার মেয়ে সেরকম পছন্দও করে না, আর ও খেয়েও কিন্তু বাইরের খাবার কিন্তু হজমও করতে পারে না। তারপরে যে আন্দাজের খোসাগুলো ছিল এগুলোই কিন্তু এই যে দিতে চলে আসলাম। আর বাইরে দেখো কীরকম রৌদ্র উঠে গেছে, কেউ বলবে এখন সকাল 8:30 9টার মতো বাজে, একদম ঝকঝকে রৌদ্র উঠে গেছে। তারপরে দুপুরের রান্না যে রেডি হচ্ছে, আর দুপুরে কি কি রান্না হবে সেগুলো একটু দেখাচ্ছি তোমাদের। তো আমরা হচ্ছে গ্রামের মানুষ, তো আমাদের মাঝে মাঝে এরকম শাক পাতা কিন্তু লতা পাতা এটা সেটাও খেতে হয়। তো এখানটায় কেটে নিয়েছি হচ্ছে, দেখতেই পাচ্ছ একটা মানে চচ্চড়ি করবো, এটাতে মিষ্টি কুমড়োর ডগা দেওয়া আছে, সব কিছু সবজি দিয়েছি, শুটকি মাছ দিয়ে এটা রান্না করব। আর ওখানটায় শাপলা কেটে নিয়েছি, তো এই যে শাপলা ভাজা করবো। আর এখানটায় যে পাট শাক এনেছিল কিনে, সেই পাট শাকগুলো বেছে নিয়েছি। আর এখানটায় এই যে কিছু ছোট ছোট পেঁপে দেখতে পাচ্ছ, তো আজকে বাজারে হাটে নিয়েছি পেঁপে, তো এই ছোটো পেঁপেগুলো এখানটায় রেখে গেছে। তো একদম কিন্তু এই পেঁপেটা কলার মতো, দেখো সেপটা পেঁপের কিন্তু দেখতে। আর বাইরে দেখো ভীষণ রৌদ্র উঠে গেছে। তো তোমরা বন্ধুরা শুনতে পাচ্ছ পাখিগুলো এত কেন ডাকাডাকি করছে, তো কাকে দেখে দেখে পাখিগুলো এত ডাকাডাকি করছে। তো চলো দেখাই তোমাদের। এই দেখো, এই দেখো, এই দেখো এনাকে দেখে যে পাখিগুলো এত ডাকাডাকি করছে। তো ওই পাখিগুলো না এই বিড়ালটাকে দেখলেই মানে ওদের শুরু হয়ে যায়। তো এদিকে ভাতে দেখো উথাল চলে এসেছে, ছোট হাঁড়িতেই ভাত বসিয়েছি, কারণ বাড়িতে লোক কম। বাড়িটা দেখো একদম নিস্তব্ধ হয়ে গেছে, কেউ নেই বাড়িতে। মা ঘরে শুয়ে আছে, দাদা তো ঘাস কাটতে চলে গেছে, আর মেয়ে গেছে স্কুলে, ভাসতে গেছে টিউশনে, আর হচ্ছে যার ভাস্তা তো ওটা তো মামা বাড়ি গেছে। তো একদম নীরব দেখো বাড়িটা।
তারপর দেখো শাশুড়ি বউ মিলে এখানটায় নাড়ু বানাতে বসে গেছি। তো সমস্ত পুজো পালি বেরিয়ে গেছে, তো এখন আমরা নাড়ু বানাচ্ছি একা একা খাবো বলে। তো একা একা খাবো বলে না বন্ধুরা, তো নাড়ু বানানো হয়েছে লক্ষ্মী পুজোর দিনও নাড়ু বানানো হয়েছিল, তখন সবাই ছিল। তো তখন যেগুলো বানানো হয়েছে সবাই মিলে সেগুলো খাওয়া হয়ে গেছে। তো আরও কিছু বাকি ছিল নাড়ু, মানে যা যা লাগে সেগুলো, তিল আনা ছিল, তারপর নারকেল ছিল, গুঁড়ো ছিল, তো সেগুলো মানে ছিল বেশি ছিল জন্য এখন আবার সেগুলোকে বানিয়ে নেওয়া হচ্ছে। আর লক্ষ্মী পুজোর সময় যেগুলো বানানো হয়েছিল সেগুলো সবাই মিলে খাওয়া হয়ে গেছে কিন্তু। তো এই যে এখন আবার কিন্তু মা সব কিছু রেডি করে নিয়ে, তো এদিকে যে শাশুড়ি বৌমা মিলে নাড়ু বানাতে বসে গেছি। তো এখানে অনেক রকমেরই নাড়ু আছে, তিলের নাড়ু, নারকেল নাড়ু, তারপর হচ্ছে চালের নাড়ু। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।